দেখতে দেখতে 2024 শেষ হয়ে গেল, তাই না? আসলে কি দেখতে দেখতে শেষ হয়েছে? প্রত্যেকটা দিন যে দৌড়াদৌড়িতে কেটেছে বাচ্চার পেছনে দৌড়াতে দৌড়াতে বছর শেষ হয়ে গেছে, এটা বললে ঠিক বলা হবে। তো যাই হোক, আসলে এখন আর 31st বার্থডে বলুন বা নিউ ইয়ার, এগুলোর এক্সাইটমেন্ট খুব একটা কাজ করে না। একটা সময় যখন ভার্সিটিতে পড়তাম, বন্ধুবান্ধব মিলে একটু টুকটাক ঘোরাঘুরি হতো, তখন এক্সাইটমেন্ট কাজ করতো। এখন আসলে কি বলবো, প্রত্যেক দিন এত দৌড়াদৌড়ি যাচ্ছে যে 31st জন্য আলাদা করে বের হতে ইচ্ছে করেনি। সারাদিন বাবুর কাজ করাগুলো ছাড়া কম্বলের নিচে ঢুকেছিলাম, এটাই নিজেকে সময় দেওয়া। কালকে থেকে অনেক দৌড়াদৌড়ি হবে, ওই তো দেখতে শুনতেই পাচ্ছেন, আশেপাশে মানুষজন হচ্ছে অনেক বাজি টাজি ফাটাচ্ছে, অনেক শব্দ হচ্ছে। যদিও এটা আমি পার্সোনালি এখন একদমই পছন্দ করি না। আর আধা ঘন্টা পরে নিউ ইয়ার শুরু হয়ে যাবে, তো নিজের জন্য একটু ভাবলাম যে ক্রিম অফ মাশরুম করে সেলফ ট্রিট করি, আর কিছু না করলাম, এটা তো করতে পারি। তো আমি হচ্ছে মাশরুমগুলো নর্মালি কেটে নিয়েছি, আর একটা মাশরুম আমি আলাদা করে একদম ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, এবং সেম সাইজ করে আমি পেঁয়াজ আর রসুনটা কেটে নিয়েছি। দেন হচ্ছে চুলায় আমি বাটার দিয়ে যে নর্মালি যে মাশরুমগুলো কেটেছিলাম ওগুলো একটু সটে করে নিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে। চিলি ফ্লেক্স অনেকে দেয় না, আমি দিই, কারণ আমার চিলি ফ্লেক্সের টেস্ট অনেক ভালো লাগে। তো যাই হোক, এই সটে করা মাশরুমটা আলাদা করে দেন আমি আবার চুলায় অল্প একটু বাটার দিয়ে সেখানে ওই কুচি করা মাশরুম, পেঁয়াজ কুচি, রসুন কুচিটা একদম ব্রাউন করে ভেজে নেব। এটা ব্রাউন করা ভাজা হয়ে গেলে আমি আরেক সাইডে একটু বাটার দিয়ে ওটার সাথে হচ্ছে আমি ময়দাটা ভাজা করব। ময়দাটা একটু ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি দুধ অ্যাড করব। এর আগে যখন আমি ক্রিম বানিয়েছিলাম আমি বলেছিলাম যে লামস হয়ে গেলে সর্বনাশ হয়ে যাবে। আজকে লামস হয়ে গেলে কোনো সর্বনাশ হবে না, কারণ টোটাল ব্যাপারটা লামস হয়ে গেল, আমি শেষে যখন ব্লেন্ড করব এটা মিশে যাবে। তো যাই হোক, এই পর্যায়ে যখন ময়দাটা ব্রাউন হয়ে আসবে তখন আমি এটাতে হচ্ছে দুধ মিশিয়ে দেব। তো মিশ্রণটা ঘন হয়ে আসলে এটা আমি ব্লেন্ড করে নিয়ে আবার চুলায় দিয়ে দিব। চুলায় দেওয়ার পরে আমি যে হচ্ছে মাশরুমটা সটে করে রেখেছিলাম এটা এর সাথে মিশিয়ে ফেলবো। তো আমার স্যুপ রেডি। আর বলতে ভুলে গেছি, পুরো রান্নাটাতে আপনি হচ্ছে অরিগানো, গোলমরিচের গুঁড়া আর লবণ আপনার নিজের স্বাদ মতো দিয়ে নেবেন। আর আমি পরিবেশন যখন করেছি তখন আমি অরিগানো আর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে ফেলেছি। এই তো। আর আপনারা এই সেম প্রসেসটাতে একটু স্প্যাগেটি অ্যাড করলে এটা স্প্যাগেটি কার্বোনারা হয়ে যাবে। আর যদি এখানে চিকেন ব্রেস্ট একটু ভালো করে ম্যারিনেট করে ভাজা করে অ্যাড করেন তাহলে ক্রিমি চিকেন হয়ে যাবে। মানে সেম এই রান্নাটা, জাস্ট এই রান্নাটা জানলে আপনি অনেকগুলো আইটেমের সাথে অ্যাড করে ফেলতে পারবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।